হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকেও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু কথা বলতে এসেছি। সেটা হচ্ছে আমাদের গ্রামীণ সম্পদ কর্মীরা, সেই সঙ্গে সেলফ হেল্প গ্রুপের মেম্বাররা, আমরা সবাই মিলে একসঙ্গে জোর কদমে টয়লেটের সার্ভেটা করছি। ঠিক আছে, যেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে টয়লেটের কন্ডিশন এবং বাড়িতে ফ্যামিলির সদস্য সংখ্যা, সেই সঙ্গে আধার কার্ড, গার্জিয়ানের এবং মোবাইল নাম্বার, এই সমস্ত তথ্যগুলো আমাদের নিতে হচ্ছে। যেখানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, পাবলিকরা অনেক মন্তব্য করছে। ঠিক আছে, তো যাই হোক, সেই সমস্ত আহ, বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা সেই কাজগুলো তুলে নিয়ে আসতে পারছি। সেটাই হচ্ছে আমাদের কাজ বর্তমানে। আর এখন এই কাজগুলো করতে গিয়ে বাড়ি বাড়ি অনেক রকম প্রশ্ন ওঠে, ঝামেলা হয়। তো যাই হোক, সেগুলো আমরা মেনটেন করে নিচ্ছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কতদিন এইভাবে কাজগুলো করব। আজকে তোমরা নিজেরাই দেখে নাও যে আমরা ফিল্ডে রোজ রোজ 11টার দিকে বেরোচ্ছি এবং বাড়ি আসতে আসতে 4:30, কোনো দিন 5টা সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন ছোটোবেলার দিন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যে পেমেন্টটা পাচ্ছি বা যে হাজিরাটা পাচ্ছি, সেই হাজিরায় কিন্তু আমাদের হচ্ছে না। আমরা রোজ টিফিন বাবদ এবং এই তেল খরচ বাবদ মোটামুটিভাবে 50-60 টাকা করে চলেই যাচ্ছে আমাদের ফিল্ডে। আর যে টাকাটা পাই আমরা সেখান থেকে যদি মাইনাস করো, তাহলে বুঝতেই পারছো কত টাকা থাকে। আর আহ, তারপরেও আমরা সেই পেমেন্টটা পাচ্ছি কত মাস, 3 মাস, 4 মাস, 5 মাস অন্তর অন্তর। কিন্তু এখন যে সিস্টেম তৈরি হচ্ছে যে এখন 6 মাস, মানে অর্ধেক বছর পর পর আমাদের পেমেন্টটা হবে, এমনটাই মনে হচ্ছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এখন শুনছি নাকি ড্রেনও পরিষ্কার করতে হবে। ঠিক আছে, তো এই যে কাজগুলো, আমাদের এই লিখিত পরীক্ষা, ইন্টারভিউ দেওয়ার মানেটা কী ছিল? মাধ্যমিকে 60% এই সেই রুলসগুলো যেগুলো ছিল আর কি। ঠিক আছে, সমস্ত বিষয়গুলো নেওয়ার কি প্রয়োজন ছিল? এমনিতেই নিতে পারতো পঞ্চায়েত অফিস থেকে। তো বন্ধুরা, এইভাবে আর কতদিন কতদিন আমাদের এইভাবে কাজ করে চলতে হবে? তো এর জন্য আমাদের অবশ্যই সবাইকে একত্রিত হয়ে প্রোটেস্ট করতে হবে, প্রতিবাদ জানাতে হবে। যেহেতু আমরা উচ্চশিক্ষিত হয়েও এখানে আমরা কোনো রকম মান মর্যাদা পাচ্ছি না। আমাদের এখানে যে আমাদের পাওনা, আমরা সেখান থেকে কিন্তু বঞ্চিত হয়ে আছি, আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে। আর এর জন্য আমাদের সবাইকে প্রতিবাদ করা উচিত। এবং আমাদের যে সিস্টেম, মাস মাইনে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা সিস্টেমের মধ্যে থাকা উচিত। এই বিষয় নিয়ে কিন্তু সবাইকে গর্জে উঠতে হবে, না হলে কিন্তু দিনের পর দিন ভিআরপিদেরকে সবাই নিম্ন চোখে দেখবে। আর এখন এই অবস্থায় আমরা যে পজিশনে আছি বা যে কন্ডিশনে আছি, সবাই কিন্তু আমাদেরকে তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু আগামী দিনে মনে হচ্ছে এইভাবে চলতে থাকলে আমরা আরও গুরুত্ব পাবো না এবং আমাদের যে অস্তিত্ব সেটাও কিন্তু বজায় থাকবে না। তো তোমাদের সকলের উপর নির্ভর করছে, তোমরা যদি রেসপন্স করো, ভালো ক্রিয়েটিভিটি দেখাতে পারো, তাহলে অবশ্যই আমাদের ভিআরপিটা টিকে থাকবে। না হলে কিন্তু শেষ পর্যন্ত ভিআরপিটা টিকে থাকবে কি না এইভাবে, সেটাই এখন প্রশ্নের মুখে।